আমার মতো যারা খুব ফুডি তারা যখন হঠাৎ করে তারা যখন একটু মানে ডায়েট সচেতন হয়ে যায় তখন তাদের একটু ভালো মন্দ খেতেও ইচ্ছা করে, আবার সেদ্ধ সেদ্ধও খেতে ইচ্ছা করে না। তখন একটু স্মার্ট কুকিংয়ের সাহায্য নিয়ে একটু ভালো খাওয়াও হয়, আবার মানে যেটা মানে খেতে ভালোও লাগবে, আবার ডায়েটিংও হবে। তা সেরকম ভেবে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা একটা স্যালাড আর একটা চিকেনের। তো সেটা ডায়েটিংও হবে, আবার বেশ মুখরোচকও। তা এরকম একটা আমি একটু বোনলেস করেই কাটিয়ে এনেছিলাম, আর সেটা আমার স্যালাডের জন্য হবে, আবার এর জন্য মানে চিকেনটার জন্য হয়ে যাবে। তা ম্যারিনেশনের জন্য চিকেনটা আমি আদা রসুন বাটা আর নুন, আদা রসুন বাটা, নুন আর কাসুন্দি। এটা কাসুন্দিতে সবসময় লেখা থাকে যে খাবারে দেওয়া না, মানে খাবার জিনিসে ইউজ করা না। তা এটাতে আমি একটু ইউজ করে নিয়েছি আমার মতো। তা তেল, বেশ তেলও দেবো না, কিছুই দেবো না, ওই জন্য একটু মুখরোচক করার জন্য একটু কাসুন্দি, টক দই, কাসুরি মেথি দিয়ে এটা মেখে আমি রেখে দিলাম। এটা বেশ অনেকক্ষণ রেখে দেবেন মেখে। আর এদিকে স্যালাডের জন্য আমার জুকিনি নিয়েছি, মাশরুম নিয়েছি, চিকেন নিয়েছি, ব্রকলি, গাজর, এগুলো দিয়ে আমার স্যালাডটা করব চিকেনের। মাশরুমগুলো কেটে আমি একটু গরম জলে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি। আর এবার আস্তে আস্তে সবজিগুলো কেটে নেব। এবার এর মধ্যে আপনারা ইচ্ছা করলে ক্যাবেজ দিতে পারেন। আমি একটুখানি বেল পেপার নিয়েছি। একটু মানে একটু ভালো লাগবে খেতে, আর মনেও হবে না যে এটা কোনো মানে ডায়েটিং করছি। সব দিক থেকেই বেশ ভালো লাগবে। আর এবারে জুকিনিটা কেটে নেব। এগুলো জাস্ট একটু স্টির ফ্রাই করলেই হয়ে যাবে। রসুনটা ভালো করে কুচি করে নিতে হবে, আর এগুলো তো একটু বড় বড় করে কেটে নেওয়া। গাজরগুলো গোল গোল করে সরু সরু করে কেটে নেব, তাহলে কি একটু তাড়াতাড়ি মানে হয়ে যাবে ভাজাটা। সবই একটু বড় বড় করে কাটছি। একটু টমেটো দেব। স্যালাড যেরকম হয় আর কি। আর লেটুস। চিকেনগুলো মোটামুটি কাটাই আছে। এগুলো রসুনগুলো কুচি করে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু, আর মাশরুমটা হয়ে গেছে, আমি একটুখানি ফ্রাইং প্যানে 1 চামচ মতো বাটার দিয়েছি। অলিভ অয়েলও দিতে পারেন। দিয়ে আমি চিকেনগুলো আর গাজরগুলো দিয়ে একটুখানি চাপা দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এবার এগুলো ভালো মতো করে একটু নরম হয়ে গেলেই বাদবাকি সবজিগুলো দিয়ে দেব। আর একটুখানি এর মধ্যে একটু হার্বস দিয়ে দেবেন, একটু অরিগ্যানো দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেওয়া। এই যা। একটু মুখরোচক হলে কি মানে
ডায়েটিংও হবে আবার খেতেও ভালো লাগবে। মাশরুমগুলোও দিয়ে দিলাম, সব দিয়ে একটু নামানোর আগে আমি মশলাগুলো দিয়ে দেব। লেটুসটা দিলাম। রসুনের ফ্লেভারটা যে কোনো একটা মানে খাবারে না খুব একটা ভালো একটা ফ্লেভার আনে। এবারে আমি একটু অরিগ্যানো আর একটু থাইম বা মিক্সড মানে একটু হার্বস দিলে কি একটু ফ্লেভারটা আসে। একটু থাইম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নাড়িয়েই আমি একটু নামিয়ে নেব। তো স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে এটা মানে এটা একদম খাওয়ার আগে গরম গরম করে নিলে ভালো হয়। এটা খেতে খুবই ভালো হয় আর এটা পেটও ভরবে আর মানে খুব ভালোও হবে। আর এদিকে এবার এই চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা আমি একটা মাইক্রোওয়েভ করে নেব, বেশ 6-7 মিনিট এটাকে মাইক্রোওয়েভ করে নেব। এটা খুবই ইজি, জাস্ট ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়ে মাইক্রোওয়েভ করে আমি কি করব, 1 চামচ বাটার দিয়ে জাস্ট একদম শুকিয়ে নেব জিনিসটা, তাহলেই হয়ে যাবে। মানে দুটোই মানে ডায়েটিং যারা আমরা করতে চাই তাদের জন্য খুবই আদর্শ। যদি বাটার না দেন 1 চামচ অলিভ অয়েল দুটোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। 1 চামচ অলিভ অয়েল বা ক্যানোলা অয়েল যেটা আপনারা ইউজ করতে চান। এটা হয়ে গেছে। চিকেনটা প্রচণ্ড সফট হয়, এই দুটো ট্রাই করতে পারেন। ডায়েটিংয়ের জন্য খুব আদর্শ এই দুটো।